আহারে, কাশিটা বড্ড বেড়েছে। রানীমা, খুব কি কষ্ট হচ্ছে? কি করে যে ঠান্ডা লেগে গেল জানি না। তার উপর তোদের মহারাজ আজ আবার খামবাজ রাজ্যে যাচ্ছেন। যাবার সময় তার কোনো সাহায্যেই লাগতে পারলাম না। সে আপনি আর কি করবেন বলুন? শরীরের ওপর তো কারো কোনো হাত নেই। রাজবুদ্ধি মশাইয়ের পাচন খাচ্ছেন, দেখবেন দু একদিনের মধ্যেই ঠিক সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠলেই বাঁচি। এভাবে রোগী হয়ে সারা দিন বিছানায় পড়ে থাকা আমায় কি মানায়? কি, কেমন আছো রানী? ওই একই রকম। তোমাকে এই অবস্থায় রেখে যেতে কিছুতেই মন চাইছে না, কিন্তু কি করব বলো? অত বড় একটা আলোচনা সভায় স্বয়ং নবাব, তারপর বর্ধমানের রাজা উপস্থিত থাকবেন। আর তুমি তো জানো কিভাবে আমাদের এই বাংলাকে সোনার বাংলা তৈরি করা যায়। তাই নিয়ে অনেক পরিকল্পনা হবে। জানি তো, তাই তো বলছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। ঘুরে এসে দেখবেন ঠিক সুস্থ হয়ে গেছি। সুস্থ হলেই মঙ্গল। শোনো, রাজবৈদ্যকে আমি বলে দিয়েছি সকাল বিকেল তোমাকে দেখে যাবে, কিন্তু এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতেও না একেবারে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমার জন্য এতটা উতলা না হয়ে যে কাজে যাচ্ছেন সেটা ভালো করে আসুন। তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। গিন্নি, গিন্নি, আরে দেখো দেখো, বাজার থেকে আজ কিরকম জ্যান্ত কই মাছ এনেছি। কই মাছ? আহা, খুব ভালো করেছো। কদিন ধরে আমার মনটা কেবল ওই কই মাছ করছিল গো। শোনো, তুমি ততক্ষণ রাধা শুরু করে দাও, আমি একবার চট করে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কেন? এই রাজবাড়ি কেন? মহারাজ তো কদিন হলো খামবাজ রাজ্যে গেছে না, তাই তো রাজসভা এখন না বন্ধ। না, রাজসভা না, আমি যাচ্ছি রানীমাকে একবার দেখে আসতে। গতকাল থেকে রানীমার কাশিটা নাকি খুব বেড়েছে গো। ও মা, সে কি কথা গো? না, তাহলে আর দেরি করো না, যাও চট করে ঘুরে এসো। হ্যাঁ, মন্ত্রী মশাই, যা বলতে এসেছিস চট করে বলে ফেল তো। মানে বলতে এসেছিলাম যে হাট একেবারে খালি, তাই যদি গরিবের কিছু সাহায্য করতেন। এই দেখো, এমন সময় এসে চাইনি যে দেখ আমারও হাত খালি, তোরা কি যে করিস। খালি তো ভর্তি করে নিন। শুনলাম মহারাজ কদিনের জন্য খামবাজ রাজ্যে গেছেন, এই তো সুযোগ। না রে, সেটা মনে হয় এবার হবে না। মহারাজ খুব শেয়ানা হয়ে গেছে, রাজকোষের চাবি দিয়ে গেছে মহারানীর হাতে। চলে তাহলে তো দেখছি আপনার ওই বাড়া ভাতের ছাই পড়ে গেছে একেবারে, খুবই খারাপ ব্যাপার। আরে রাজবৈদ্য না, রাজবৈদ্য, আরে ও রাজবৈদ্য, বলি চললে কোথায়? রাজবাড়িতে। কেন রাজবাড়িতে কেন? রানীমার শরীর গতিক ভালো নয়, কদিন ধরেই কাশি তো হচ্ছিলই, আজ নাকি আবার ওই কাশির সাথে রক্ত পড়েছে। ও বাবা, এ তো খুব চিন্তার কথা। এদিকে মহারাজও কবে ফিরবেন তার ঠিক নেই। চলো, আমিও যাব তোমার সঙ্গে। তো এখন বাড়ি যা, আমি রাজবাড়ি থেকে ঘুরে আসি। সম্ভব হলে রাজকোষের চাবিটাও নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন কেমন আছেন রানীমা? খুব একটা ভালো নয় গোপাল। কাশিটা কিছুতেই কমছে না।
আজ আবার কাশতে কাশতে রক্ত পড়েছে। সে কি? না না, কাশির সাথে রক্ত পড়া তো ভালো কথা নয়। তা রাজবৈদ্যকে কি খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলে। এসে পড়লেন নয়, এসে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, রাজবৈদ্যকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আমাকে আবার তুলে আনলো কখন? বরং বরং আমার কাছ থেকে তো সব কিছু শুনে নিজেই তো আমার পিছু পিছু চলে এলো। আরে আমার ধ্যানমগ্ন হয়ে কি ভাবছো? হ্যাঁ, দেখো দেখো, তাড়াতাড়ি রানীমাকে দেখে রোগের উপশমের কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, বড় করে হাঁ করুন তো দেখি। না 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 না, তেমন ভয়ের কিছুই নেই। আসলে ওই কাশতে কাশতে গলার ভেতরটা মনে হচ্ছে ওই চিড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তার থেকেই রক্তপাত। শোনো বৈদ্য, ভালো দেখে এমন ওষুধ দাও যাতে রানীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। জানেন রানীমা, আপনার অসুখের চিন্তায় কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বেটার ছেলে কিরকম গল্প বানাচ্ছে দেখো। আজ সকালে বাজারে দেখা হতে একবারও তো রানীমার কথা বললো না, উল্টে গুচ্ছের বাজার করে আমার নাকের উপর দিয়ে থলি দুলিয়ে বাড়ি চলে গেল। কাশিটা পুরোপুরি নির্মূল হতে আরো কটা দিন সময় লাগবে। মন্ত্রীমশাই, রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে আবার কোথায়, শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন। কেন, রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন? দেখো গোপাল, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বারে, বুঝবো না কেন? মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন। হ্যাঁ, তা অবশ্য দিয়ে গেছেন। তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না, আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না। বেটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে দিল। রানীমা, এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ভালো করে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল, ঘুমটাই এখন খুব দরকার। আমি তাহলে এখন আসছি রানীমা, বিকেলে আবার আসবো। বুঝলে গোপাল, মুখে তো বলে এলাম কাশতে কাশতে গলার ভেতরটা চিড়ে গেছে আর তার থেকেই রক্তপাত হচ্ছে, কিন্তু কিসের কিন্তু রাজবৈদ্য মশাই? সত্যি কথা বলতে কি, রানীমার শরীর গতিক কিন্তু সুবিধার বলে মনে হলো না। আজ না হয় পাচন দিলাম, পাচন খেয়ে সুস্থ হয়ে গেলে ভালো, কিন্তু কিন্তু ভালো না হলে খুবই চিন্তার বিষয়ে গোপাল। কি বলছেন কি? আমি ঠিকই বলছি। এদিকে মহারাজও রাজ্যের বাইরে, তিনি থাকলে এতটা চিন্তা আমার হতো না। তার মানে মহারাজকে খবর পাঠাতে বলছেন? কিন্তু সেখানেও তো সমস্যা। খাম্বাজ রাজ্য তো আর খুব একটা কাছে নয়, দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও 1.5 দিন লেগে যাবে। হ্যাঁ, ওই যাওয়া আসার দূরত্বটা একটা সমস্যা বটে। যেতে 1.5 দিন, আসতে 1.5 দিন, তারপর মহারাজকে খবর দিয়ে নিয়ে আসা, সবকিছু করতে করতে তো কমপক্ষে 3-4 মতো তো লেগে যাবেই। না না রাজবৈদ্য মশাই, ওই মহারাজের কথা মাথা থেকে নামিয়ে যা করার তা আপনাকেই করতে হবে, আর 2-1 দিনের মধ্যেই রানীমাকে ভালো করে তুলতেই হবে। কি গো, পাতের উপর মাছ নিয়ে কি এত ভাবছো? হ্যাঁ, বলি খেয়ে বলো, তেল কইটা কেমন রেঁধেছি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো খাচ্ছি। না, আজ তো দেখছি তোমার মাথায় চিন্তামণি ভর করেছে। এই এই কি এত ভাবছো বলো তো? ভাবছি মানুষ দূরে কোথাও চলে গেলে বিপদে আপদে তাকে খবর পাঠাবার কোনো ব্যবস্থাই নেই আমাদের কাছে। হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কেন? দেখো, রানীমার এত শরীর খারাপ, অথচ তার সব থেকে কাছের মানুষ মহারাজকে চট করে এই খবর জানানো যাচ্ছে না। অথচ আমাদের কাছে সেই রকম যদি কোনো উপায় থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। এক লহমায় মহারাজ জেনে যেতেন। এই দেখো দেখো, এই উপায় যখন নেই তখন তা নিয়ে 7-5 ভেবে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এই ওসব কথা মাথা থেকে নামিয়ে ভালো করে খাও তো খাও, এই খাও খাও। কাল একবার বিজ্ঞানীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে।
রানীমা, ফল খাওয়ার পর ওষুধ খেতে হবে কিন্তু। আর কত ওষুধ খাবো বলতো? এখন তো আমি অনেকটা সুস্থ আছি। কাশিও কাশিও তো তেমন নেই বললেই চলে। তবুও রাজবৈদ্য মশাই নিয়ম করে ওষুধ খাওয়াতে বলে গেছেন। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এখন কেমন আছেন রানীমা? ভালো আছি বৈদ্যমশাই। সত্যি কথা বলতে কি, আপনি ধন্বন্তরী। আপনার ওষুধ যেন কথা বলল। যাক বাবা, ফাঁড়া কেটে গেল। এই কথা কেন বলছো গোপাল? বলছি কি আর সাধে, এদিকে আপনি গুরুতর অসুস্থ, ওদিকে মহারাজ শতেক যোজন দূরে। চিন্তায় তো আমাদের হাত পা পিঠের মধ্যে সেঁধিয়ে যাচ্ছিল। ওষুধটা কিন্তু নিয়মিত খাবেন, আর তেমন কিছু বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠাবেন। এখন তাহলে আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বিজ্ঞানী, বিজ্ঞানী! গোপাল ডাকছে না? জানি। দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? আচ্ছা বিজ্ঞানী, ধরুন কোনো মানুষ দূরে কোথাও কাজে গেল, হ্যাঁ, সে তো যেতেই পারে। এর মধ্যে তার বাড়িতে কোনো বিপদ ঘটলো, হ্যাঁ, সে তো ঘটতেই পারে। তাহলে মানুষটা সেই খবর পাবে কি করে? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি তো জানেন রানীমার শরীর গতিক ভালো যাচ্ছিল না। হ্যাঁ, কথাটা শুনে অবধি খুব চিন্তায় আছি গোপাল। তা আজ কেমন আছেন উনি? একরকম সুস্থ হয়ে গেছেন, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু আমি যে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না বিজ্ঞানী। কেন? ধরুন রানীমার যদি বাড়াবাড়ি হতো, তাহলে তো সেই খবর মহারাজকে পাঠাতেই 1.5 দিন লেগে যেত। তারপর মহারাজের ফিরে আসা, সেও প্রায় 1.5 দিন। খুবই ন্যায্য কথা বলেছো গোপাল। একমাত্র ঘোড়া ছাড়া আমাদের কাছে না আছে কোনো দ্রুতগামী যান, না আছে খবর পাঠানোর কোনো ব্যবস্থা। দূরত্বের কাছে আমরা সত্যিই বড় অসহায় গোপাল। বিজ্ঞানী হয়েও আপনি এ কথা বলছেন? আচ্ছা, বিজ্ঞান কি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না যা দিয়ে বিপদে আপদে দূরের লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায়? ব্যাপারটা নিয়ে আমিও এক সময় ভাবনা চিন্তা করেছিলাম গোপাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠানোর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলাম, কিন্তু পরে আর নানান কাজের চাপে সেটা আর বেশি দূরে গইনি। হ্যাঁ, এবার সব কাজ ফেলে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন। একবার যদি ওটা আবিষ্কার করতে পারেন না, তাহলে দেখবেন আপনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন। বলছো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই না হয় শুরু করে দেবো। কেমন? কাল নয়, আজই, আজ থেকেই শুরু করে দিন। আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকেই। ঠিক আছে, তাই হবে, তাই হবে গোপাল। না, আজ 2 দিন ধরে ঘরের দরজা বন্ধ করে বিজ্ঞানী যে কি করছে কে জানে। দোরগোড়ায় গিয়ে ডাকলেও সাড়া মিলছে না। যাগে, কাল ভোর ভোর উঠে একবার ওর বাড়ি যেতে হবে। এই দেখো গোপাল, এখন এই বাটির মতো দেখতে পাত্রটা কানে চেপে ধরে দূরে চলে যাও, অনেক দূরে, ওই ওখানে। আমি এই বাটিটায় কথা বলছি, দেখি তুমি শুনতে পাও কিনা। গোপাল, গোপাল, আমার কথা শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দেখো তো এবারে শুনতে পাচ্ছ কিনা। না, শুনতে পাচ্ছি না কিছু। কিছু শুনতে পাচ্ছ না? আচ্ছা, কি করি কি করি? আচ্ছা আচ্ছা গোপাল, যন্ত্রটা নিয়ে তুমি তোমার ঘরের চালের উপরে ওঠো তো, তারপরে দেখো শুনতে পাও কিনা। কি গোপাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবারে পাচ্ছি, তবে আস্তে আস্তে।
কি গোপাল, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ বিজ্ঞানী, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, আড়াল থেকে শুনতে হবে। তার মানে আমার আবিষ্কার ঠিক পথে এগোচ্ছে, শুধু এটাকে আরো উন্নত করে তুলতে হবে। হ্যাঁ, তাই করুন বিজ্ঞানী। আর একবার যদি দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারেন না, তাহলে দেখবেন সারা দুনিয়া আপনাকে কেমন মাথায় তুলে নাচবে। দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার? ওরে বাবা, তাহলে তো ওটা হাতাতে হবে, তারপর সাহেবদের কাছে বিক্রি করে অনেক টাকা। রাজকোষের চাবি পাইনি তো কি হয়েছে, এবার এই যন্ত্র হাতিয়ে দ্বিগুণ কামিয়ে নেব। এবারে এমন জোরে মারবো না, দেখবি আমার গুলির তোরা কেউ ধরতেই পারবি না। ঠিক আছে ঠিক আছে, ওই বড় বড় কথা না বলে মেরে দেখা। বুঝলি পুটি, এই মাঠটা না খুব সুন্দর। কাল থেকে আমরা রোজ এই মাঠেই খেলতে আসবো। কিন্তু একটাই মুশকিল বুঝলি, এই মাঠটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর কত দূর? মাত্র আধ ঘন্টার তো পথ। তাছাড়া আমাদের খেলার মাঠে তো গরু চড়ছে, ওটা মাঠ না গোয়াল ঘর বোঝাই যাবে না। যেদিকেই তাকাও গোবর আর গোবর। ঠিক আছে রে ন্যাপলা, কাল থেকে আমরা এই মাঠেই খেলতে আসবো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথেই দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। সাহেব, সাহেব, ও সাহেব, কোথায় গেলে সব? আরে মন্ত্রী, কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড? একটা দারুণ খবর নিয়ে এসেছি সাহেব। বলো বলো, কি খবর? আমাদের বিজ্ঞানী একটা দারুণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ গো সাহেব, দূরের লোকের সাথে কথা বলার যন্ত্র। দূরের লোকের সহিত কথা বলার যন্ত্র? হাউ রাবিশ! হাউ স্ট্রেঞ্জ! আমরা এতদিন যা পারিলাম না, সামান্য একজন কালা আদমি তাহা করিয়া ফেলিল। না 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 না, একেবারে হইতে দেওয়া যায় না। হ্যাঁ, তা তো যাই না সাহেব, তাই আমি ওটা গোপনে তোমাদের হাতে তুলে দিতে চাই। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যেমন করিয়া পারো ওই যন্ত্র আমাদের হাতে আনিয়া দাও। তা না হয় দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? বলো, কি চাও তুমি? তেমন কিছু নয়, মাত্র 1000 মোহর। ঠিক আছে, তাই পাবে। আগে ওই যন্ত্রটা তো আনিয়া দাও। গোপাল দাদু, গোপাল দাদু। কি রে, কি হয়েছে? ঠিক আছে, তোরা যা, আমি এর ব্যবস্থা করছি। বলো কি গোপাল, মন্ত্রী এত বড় একটা খারাপ কাজ করতে পারে? ও যে কি পারে আর কি পারে না, সেটা একমাত্র ওই জানে। কিন্তু আমাদেরও এর একটা উপযুক্ত জবাব দিতে হবে। যন্ত্রটা লুকিয়ে ফেলতে বলছো? না না, লুকিয়ে ফেললে তো খেল খতম হয়ে যাবে। শুনুন, এমন কিছু একটা করুন যাতে বাক্সের হ্যান্ডেল ঘুরিয়ে যন্ত্র চালু করলেই দুম করে ফেটে যায়। খুব ভালো বলেছো গোপাল, এটাই হবে শটে শটান সমাচারের। আমি বাক্সের ভেতরে বারুদ ভরে রাখবো। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? জলের মতো বুঝে গেছি। ওই বিজ্ঞানীর হাত পা বাঁধবো আর যন্ত্রটা হাতিয়ে এনে আপনাকে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু এত সব করার জন্য আমরা কি পাবো? হ্যাঁ, আমরা কাজের আগেই পাওনা গন্ডার কথা না আমার ভালো লাগে না। আগে কাজ করে এনে দেখা, তারপর তোদের পুষিয়ে দেব।
বিজলি ঘটা, এটাই মনে হচ্ছে সেই যন্ত্র যেটা মন্ত্রী মশাই হাতাতে বলেছেন। তাহলে তাহলে চল ওই যন্ত্রটা নিয়ে পালাই। হ্যাঁ, কিন্তু কিন্তু বিজ্ঞানীর হাত পা পাততে হবে তোরে। দরকার নেই, ও বেটা ঘুমিয়ে একেবারে কাঁদা। দুটো বাটির একটাতে মুখ লাগিয়ে একজন কথা বললেই অন্যজন অপর বাটিতে কান লাগিয়ে সেই কথা শুনতে পাবে। হ্যালো হ্যালো, শুনিতে পাইতেছো? হ্যালো হ্যালো হ্যালো। না না না, কিছু শোনা যাইতেছে না। এই দেখো, বলতেই ভুলে গেছি, ওই যে 4 চৌকো বাক্সটার গায়ে হ্যান্ডেল রয়েছে, ওটা ঘোরাতে হবে সাহেব। এটা যন্ত্র দিয়া আমাদের মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। হল্ট হল্ট মন্ত্রী, আরে ওই শুট করিয়া দিব। তোমাকে থামিতে বলিতেছি, আমরা কিন্তু গুলি করিব। থামো মন্ত্রী, থামো থামো বলিতেছি। ওরে বাবা রে, আমার কি হবে রে? বলি আজ তো রাজসভায় ছুটি গো, তো ভাত ভাত খেয়ে সাজুগুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজবাড়িতে। তা হঠাৎ করে রাজবাড়িতে কেন? রাজবাড়িতে কেন? হঠাৎ করে অনেকদিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে। তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না। তা যাচ্ছ যাও, তবে সন্ধ্যের মধ্যে ফিরে এসো। ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আসবার পথে হাট থেকে কিনে আনবো। এই এই ভালো মাছ পেলে এনো গো। মাছ? রাতের বেলা মাছ খাবে? খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আহ, এই হয়েছে এক জ্বালা। যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক বাড়ছে। আহা, অমন করে বলছো কেন? দুজনেরই তো বয়স হচ্ছে, বলো। কে কবে আছি, কে কবে নেই। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এত মাছ খাবার বায়না। বালাই ষাট, তুমি কেন আগে যাবে বলো? দরকার হলে ওপরওয়ালাকে বলে আমি আগে চলে যাব। হ্যাঁ, আর তা যদি না হয়, যদি আমি আগে চলে যাই? যেতে চাই বললেই কি যেতে দেবো নাকি? দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ বাবা, একেবারে সহমরণ। ভালো ভালো। যাক, বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি। বলছি ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। যা গরম পড়েছে, তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে। যাই পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি। কি গো গোপাল বউ, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ওদিকের খবর শুনেছো? কি? কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। উমা, সে কি? কেন, তোমার কর্তা কিছু বলেনি? না তো। আর জিজ্ঞেস করো, দেখো ঠিক জানতে পারবে। চলো ভাই, এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয়। কে জানে বাবা, কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে। আমি চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, কি গরম রে বাবা, কি গরম! কেন যে ব্রহ্মদত্তি বাবা দলবল নিয়ে এই গরমের সময় কৃষ্ণনগরে এলো বুঝি না বাবা। ব্রহ্মদত্তি মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে, কিন্তু যাই কোথা, যেখানেই যাবো সেখানেই তো এই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে। দূর চাই, ভালো লাগে না।
আসো না, নিশ্চয়ই ওর বড়কে খুব খাওয়ায়, ভীষণ যত্ন আত্তি করে, না হলে এত মোটা হয় কি করে। যাই চুপি চুপি বউটার পিছনি, ওর বাড়িতে গিয়েই সেঁধুতে হবে। বাহ, বাড়িটা তো বেশ। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো? কে? আমি গো, আমি। বাপু নিজের কাছে সকলেই তো আমি, তা তুমি কোন আমি? এর আগে তোমায় তো কখনো দেখিনি। দেখবে কি করে মা? আমি তো আর এই গ্রামের নয়, অনেক দূরে আমার বাড়ি। পথ হারিয়ে এই কৃষ্ণনগরে চলে এসেছি। মা গো, দুটি খেতে দেবে? পরনে লাল পেড়ে শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথিভর্তি সিঁদুর, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে। হ্যাঁ, ওমা, কেন দেব না? বলো কি খাবে? দুটো ভাত আর মাছ। কতদিন যে রান্না মাছ খাইনি। ওমা, কেন দেব না? সদবা মেয়ে, মাছ খেতে চাইছো, অবশ্যই দেব। এই, কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু। রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো। হ্যাঁ। ও বাবা, সে তো রাত হয়ে যাবে। না 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 না, রাত হবে কেন? সন্ধ্যের মুখেই ফিরে আসবে। আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যেও। সেটাই তো আমি চাই গো মোটা বউ। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাত আর দিন। তা তোমার বরেতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কিপটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। দাঁড়াও দেখি, দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি, একটু কিছু মুখে দাও দেখি। উড়ি মানে মা, ভাজা মাছের কি মিষ্টি গন্ধ আসছে। নিশ্চয়ই ওই শিকেতে হাঁড়ির ভেতর রাখা আছে, একটু খাই। একটা কেমন কচর মচর করে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই 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 এই, ও কি মেয়ে, তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন? আর শিখে তো অনেক উঁচুতে, অত উঁচুতে তোমার হাত গেল কি করে? কি করে? আমার হাত যে অনেক দূর অব্দি যায়। আমি কি দেখছি? আমার ঘরে কে? ভূত 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 ভূত! এবার তোর ঘরের দখল নেব আমি। খুব খিদে পেয়েছে। দূর ছাই, কি যে রাধি। হ্যাঁ, 4টি মাছ ভেজে খেলে কেমন হয়? বাজার তো হলো, কিন্তু মাছ তো পাওয়া গেল না। কি হবে এখন? যাক, সত্যি কথাটাই বলবো, মাছ পাওয়া যায়নি।
হ্যাঁ, সে কি টাটকা মাছ ভাজার গন্ধ? গিন্নি আমার মাছ পেল কোথা থেকে? না না, আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি। কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে। তাহলে যাই জিজ্ঞেস করে দেখি। কি গিন্নি, খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি। তা কি মাছ ভাজছো? ও, এই তাহলে আমার বর, ইয়ে মানে মোটা বউয়ের বর। বাটা মাছ গো, বাটা মাছ, খুব টাটকা, মানে সদ্য পুকুর থেকে তোলা। সদ্য পুকুর থেকে তোলা? তাকে দিল? এই রে, এখন কি বলি? ওই তো যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না। ও, হারান। হ্যাঁ 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 হ্যাঁ, হারান হারান। ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল, আমি চাইতেই দিয়ে দিল। পয়সা? এই রে, এখন কি বলি? না না না, পয়সা নেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখা হলে দিয়ে দেব। তা আজ কি রাজ্য? ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল। হ্যাঁ, বাহ বাহ বাহ, সাটিয়ে খাবো আজ। হ্যাঁ, বলছিলাম এই একটু মুড়ি মেখে দি। না না, এখন আর কিছু খাবো না। মহারাজ না আজ খুব খাইয়েছেন। যাক বাবা, বুঝতে পারিনি, আমাকে নিজের বউই ভেবেছে। কি ব্যাপার, এরকম তো কখনো হয় না। রোজই তো আমার খাবার পরই গিন্নি খেতে বসে, কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি। এর কি গপ গপ করে খাচ্ছে, বাপরে বাপ। এবার মাছ দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি আশ্চর্য, বরাবর তো আমাকে বেশি দিয়ে নিজে কম করে নেয়, আজ তো দেখছি 3টে বাটা মাছই ওর পাতে। কি জানি বাবা। হারান, এই হারান। আরে, কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত? বৌদিদিকে মাছ? না 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 না, আমি তো কোনো মাছ দিইনি। তাহলে তোর বৌদিদি যে বললো? মনে হয় ভুল বলেছে। হ্যাঁ, গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, তুই যা। কাল গিন্নির অমন রাক্ষসের মতো খাওয়া, আজ হারানের মাছ না দেওয়ার কথা। না 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 না, হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা। বলো। জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে, তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ আমাদের পুকুরে জাল দিয়েছে, দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি, নিয়ে যাও। ও বাবা, চুনো মাছ! ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আরে এই দেখো, পুটির মা তোমার জন্য 1 থলি চুনো মাছ পাঠিয়েছে। পুটির মা? কে পুটির মা? এই দেখো, সকাল সকালে কি রকমের রসিকতা। হ্যাঁ, পুটির মাকে তুমি চেনো না? এই রে, মুখ ফসকে একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির মা, পুটির মা। তা আমার জন্য মাছ পাঠিয়েছে? আহা, কি ভালো মেয়ে। দাও দাও দাও। আচ্ছা, কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে। প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা, তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ গপ করে খাওয়া, আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা।
আচ্ছা, ওকে ভুলো রোগে পেল না তো? উফ, যা গরমটা পড়েছে, বাপরে! কেমন যেন একটা কচর মচর করে শব্দ ভেসে আসছে না? রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো? ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা ঘা দেব না। যাই দেখি। হে ভগবান, এ আমি কি দেখছি? আমার যে গিন্নি মাছ কুটে 14 বার হাত ধোয়, সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে। না 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 না, মাথার গন্ডগোল। হ্যাঁ, গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে। রাজবৈদ্য, রাজবৈদ্য! কি ব্যাপার গোপাল, এমন অসময়ে আমার বাড়িতে? আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্যমশাই? মানে? আমার গিন্নির মাথাটা মনে একটু বেগড়াবাই করছে, বুঝলেন? এই বয়সেই মাথার গন্ডগোল? তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো? তাহলে তো বড় চিন্তার কথা। আপনি আপনি এক্ষুনি একবার চলুন। তা তো যেতেই হবে। তুমি বরং একটু দাঁড়াও গোপাল, আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার কিচ্ছু হয়নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি বুদ্ধি দেখাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ঠিক আছে, ঠিক আছে, মানছি তো কিছুই হয়নি তোমার, কিন্তু রাজবৈদ্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? এসো মা, এসো, একবার বসো তো। একবার ওই হাতটা বাড়াও দেখি মা, নাড়িটা তো একবার দেখতে হবে মা। কি হলো রাজবৈদ্য? এ কি করে সম্ভব? সুস্থ শরীর, অথচ অথচ একবার নাড়ি পাচ্ছি আর একবার নাড়ি পাচ্ছি না। এই 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 তো, এই তো নাড়ি স্পন্দন। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, আবার আবার চলে গেল। এ কি আশ্চর্য! হ্যাঁ, বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য? হ্যাঁ, আমি এখন উঠছি গোপাল, তুমি রাজবাড়িতে একবার এসো তো, ওখানেই না হয় তোমার সঙ্গে কথা হবে। কেমন? একবার এসো রাজবাড়িতে। হ্যাঁ, এসো। কি বলছো রাজবৈদ্য? গোপালের বউয়ের নাড়ির গতি স্বাভাবিক নেই? না মহারাজ, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহারাজ, এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি। তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? আগে মহারাজ, গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে, সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি। মহারাজ, মহারাজ, আপনি কি জানেন যে ওই গোপালের গিন্নি কচমচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল? সে কি, কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে? মা গো, ছি! আচ্ছা আচ্ছা, গোপালের বউকে শেষ অবধি ভূতে ধরল না তো? ভূতে ধরেনি রানীমা, আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে। সর্বনাশ! তাহলে তো কোনো ওঝা ডাকতে হয়। ওতে কোনো লাভ হবে না মহারাজ, বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না মহারাজ। কথাটা ঠিকই বলেছ, কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কে? মহারাজ, যা করার আমাকেই করতে হবে। তবে একটা কথা, এই কথা যেন পাঁচকান না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল, আমি, তুমি, রাজবৈদ্য আর রানী ছাড়া এ কথা আর কেউ জানবে না। কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি? এক্ষুনি কিছু মাথায় আসছে না, তবে ভাবতে হবে রানীমা, ভাবতে হবে। ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই। আমি এখন আসি, হ্যাঁ আসি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। আহারে, শেষে বেচারার বউকে পেতনিতে ধরলো। কি করা যায়? কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায়? তোর মাথায় তো কিচ্ছু আসছে না।
পেয়ে গেছি। এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি। কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন, অথচ এই সময় বউকে নিয়ে ওহ, গোপাল যে কি আতান্তরে পড়লো। এত চিন্তা করো না, গোপালের যা বুদ্ধি দেখো, ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তাড়াবে। মহারাজ, মহারাজ, পেয়ে গেছি মহারাজ, উপায় পেয়ে গেছি। কি রকম? বড় মোক্ষম উপায় রানীমা। জানেন তো, ভূত পেতনিরা আগুনকে খুব ভয় করে। হ্যাঁ, তা শুনেছি বটে। ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে। আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে? হ্যাঁ রানীমা, আমি আমি মরে যাব। হ্যাঁ, ও মরে যাবে মানে? দিনগুলো বেশ ভালোই কাটছে। আহ, ঘরটা কি ঠান্ডা, শুনেই কেমন ঘুম চলে আসে চোখে। এখন পুরো গরমকালটা আমি এখানে খাবো দাবো আরাম করবো। গোপাল বউ, ও গোপাল বউ, গোপাল বউ। এই অসময় আবার কি ডাকে? কাকে চাই? সর্বনাশ হয়ে গেছে গোপাল বউ, তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো। ওহ, এটাই মনে হচ্ছে রাজা। কি হয়েছে? এইমাত্র গোপাল মারা গেছে। বুড়োটা এসে গেল, এখন তো তাহলে আমায় মোড়া কান্না অভিনয় করতে হবে। ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার কি হলো গো? এখানে দাঁড়িয়ে না কেঁদে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো। আমি যাব। অবশ্যই। ওগো, আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কার কাছে থাকবো গো? সেই ব্যবস্থা গোপাল করে গেছে। মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে। তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে। সহমরণ মানে? একসাথে তোমরা চিতায় উঠবে, আমি নিজের হাতে চিতায় আগুন ঝেড়ে দেব। একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে। ওরে বাবা, আগুনে পোড়াবার মতলব? না 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 বাবা, আরে মোটা বউয়ের শরীরে পাঁচা বেঁধে কাজ নেই, এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। আরে গোপাল বউ, কি এত ভাবছো? চলো চলো, শ্মশানে চলো। মাহেন্দ্রক্ষণ লেগে গেছে। এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে। নন্দন কাননে আমার কাজ নেই, আমি সটকালাম। মার দিয়া কেল্লা, আগুনের ভয়ে পেতনি ভেগেছে। আমি আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। আমার কি হয়েছিল? সে এক অতি গুরুচরণ ব্যাপার। ঘোরটা একটু কেটে যাক, বাড়ি গিয়ে সব বলবো তোমায়। বাবা, ভালোই ভালোই সবকিছু মিটে গেল। সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ওরে বাবা, বাবা, কাশতে কাশতে এবার মনে হচ্ছে নাড়িয়ে ভুড়ি সব একেবারে মুখ দিয়ে বেরিয়ে আসবে। এত কিছু যখন হচ্ছে তখন কান আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ? করছে তো, আমার মাথাটাও কেমন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। আমাদের এখনই মহারাজকে সুস্থ করার কথা ভাবতে হবে। ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। তাহলে আমার কি হবে এবার? না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ, আমাকেই তো সব সামলাতে হবে। এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছে। মানে আমি কি তাহলে এবার মরেই যাব? আহ, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, হাত পা সব কিছু ঝিমঝিম করছে। সে কি বলছেন? এদিকে রাজবৈদ্যেরও দেখা নেই যে।
বৈদ্য আসেনি, এই সুযোগ। এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাত করে দিতে পারি, তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার এ কি বিপদ হলো? দেখি তাহলে আমি কিছু করতে পারি কিনা। দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? বুঝতে না পারলে কি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধিটা আমি এমনি এমনি পেয়েছি মহারানী? তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন? একটা কি বলছেন রানীমা, আমার কাছে এরকম কত টোটকা আছে, কটা লাগবে খালি বলুন না। এই তো বৈদ্য যখন চলেই এসেছে, তখন ওই না হয় একটু দেখে দিক। সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? তেমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর সেখান থেকেই যত বিপত্তি। তা মন্ত্রী মশাইয়ের মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো? যা বুঝছি, নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে। আপনি যে করেই হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন। ওষুধ তো হাতের কাছেই আছে। মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে। কিন্তু ডাব পাবো কোথা থেকে? আমার বাগানে সব গাছেই তো এখন ঝুনো নারকল ঝুলছে। এটা আর এমন কি কথা মহারাজ, আমি থাকতে আপনার সমস্যা কিসে? আমি যেখান থেকেই পারি আপনার জন্যে ডাব জোগাড় করে আনবো। তবে তবে আবার কি? না মানে বিনা পয়সায় কি আর কিছু কাজ হয় মহারাজ? তা তো বটেই। না না, যা লাগবে এখনই নিয়ে নাও। এই তো, এবার আমি গাছেরও খাবো আর তলারও কুড়োবো। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন, মনে হচ্ছে জরুরি কোনো দরকার। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি। এবার যখন এসে পড়েছিস, তখন চটপট কয়েকটা ডাব পেরে দে তো দেখি। ডাব? ডাব নয় তো কি, তোদের আকাশের চাঁদ পাড়তে বলেছি? মহারাজের জন্যে ডাব নিয়ে যেতে হবে বাবা, কম কথা নয়। তোরা ডাব নামা, তারপর আমি আমার খেল দেখাবো। শুধু নামালেই হবে নাকি খাইয়েও দিতে হবে? হ্যাঁ, কিন্তু এই এক কাঁদি ডাব কি একা মহারাজই খাবেন? আদৌ মহারাজের খাওয়ার উপযুক্ত কিনা সেইটা তো সবার আগে আমাকেই পরীক্ষা করে দেখতে হবে। সব ডাব নিয়ে আমার বাড়িতে হাজির হ, তারপর দেখছি। কই গো গিন্নি, গেলে কোথায়? ওহ, কোথায় একটু হাতে হাতে ধরে নেবে তা নয়, ঘরের মধ্যে ঢুকে বসে আছে। এ কি গো, এ কি এনেছো? কেন? ডাব, পেট ভরে জল খাবে আর হাতে নাতে ফল পাবে। কি ফলের কথা বলছো গো তুমি? ডাবে এমন আছেটা কি? হ্যাঁ, কিছু না থাকলে কি আর মহারাজ এমনি এমনি ডাব খাবেন? তুমি তাহলে মহারাজের জন্য এনেছো এসব? না, তোমার সঙ্গে বক বক না করে আমি বরং ঢক ঢক করে জল খেয়ে নি। কি রে, হাঁ করে দেখছিস কি? দে দে, কটা কেটে দে দেখি। আরে 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 কি করছোটা কি? আহ,
এই কচি ডাবের জল খেয়ে মজাই আলাদা। মহারাজের জন্য ডাব এনে নিজেই যে খেয়ে নিলে। আপনি বাঁচলে বাপের নাম না মহারাজের নাম, তাই যা করছি করতে দাও গিন্নি, যা পাচ্ছি খেতে দাও। তাহলে মহারাজ কি খাবেন? খাবেন তো, তবে ডাবের জল নয়, একটু অন্য জল। এই মরেছে মন্ত্রী মশাই, আবার কি প্যাঁচ কষছে রে? কে জানে মন্ত্রী মশাইয়ের পেটে পেটে কি আছে, কি করে জানবো? এই তো মন্ত্রী এসে গেছে, দাও দাও দেখি। ডাবের জল পেটে না গেলে আমার শরীরটা যেন কেমন টলমল করছে। খেলে আরো বেশি করে করবে। কিছু বললে মন্ত্রী? না না না, বলছিলাম এই জল খেলে আপনি একেবারে বাহ বাহ করবেন। ডাবের জল এরকম হয় নাকি? কেমন জল মহারাজ? খাও না খাও, তুমি একটু খেয়ে দেখো, একেবারে মালুম পেয়ে যাবে। মনে হচ্ছে গতিক সুবিধের নয়, তাই একটু মেপে পা ফেলতে হবে। এ কি, না খেয়েই ফিরিয়ে দিলে যে? কেন মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ঘ্রাণেন অর্ধভোজনং। গন্ধ শুঁকেই টের পেয়ে গেছি ডাবের বদলে যেন পানা পুকুরের জল ডাবের মধ্যে টলটল করছে। হ্যাঁ ঠিক বলেছো গোপাল, আমি যে থুতু করে ফেলে দিলাম সে কি আর এমনি এমনি? আসলে এটা যে গাছের ডাব সেটা তো পানা পুকুরের ধারেই ছিল। আর ওই পুকুরের গন্ধে গন্ধে ডাবের জলেও গন্ধ ঢুকে গেল। তো তাই আবার হয় নাকি? হয় মহারাজ, গাছের শিকড় দিয়ে ওই জলই তো শোঁ করে ওপরে ওঠে, আর তারপর ডাব চো চো করে সেই জল ভরে নেয়। চমৎকার বিশ্লেষণ, সত্যি মন্ত্রী মশাইয়ের তুলনা হয় না। বটে, গল্পটা তাহলে বেশ ভালোই ফেঁদেছেন দেখছি মন্ত্রী মশাই। এবার তুমি আমায় অন্য কোনো জায়গার ডাব এনে খাওয়াও। উহ বাবা, পেটের ভেতরটা এখনো কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে। তবে সবাইকে টুপি পরালেও আমি যে টুপি পরছি না, না না, ব্যাপারটা আরেকটু নেড়ে ঘেটে দেখতে হবে এবার। কই গো গিন্নি, রাজসভা থেকে আসার পর সেই তখন থেকে হা পিত্তেশ করে বসে আছি, বলি একটু ঠান্ডা শরবত তো দিতে পারো। কি বললে? শরবত মানে একেবারে নুন দিয়ে, চিনি দিয়ে, লেবু দিয়ে? কিন্তু সে কি আর আমার কপালে আছে? আমার অবস্থা তো তীর্থের কাকের থেকেও খারাপ। বলি কটা তীর্থে নিয়ে গেছো আমায় শুনি, তোমার মুরত তো জানা আছে। এই রে, শরবত শাল কেটে কুমির ইয়ে মানে কাক ডেকে ফেলেছি মনে হচ্ছে। কার্য করে এসেছো শুনি? মাটি করেছে। বলি এখানে বসে শরবতের খোঁজ না করে সামনের মন্দিরে গিয়ে বরং একটু চরণামৃত খেয়ে এসো না গো। ভালো যে হচ্ছে না তা তো বেশ বুঝছি, তবে চরণামৃত নয়, আমি যে কি খাবো সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে। আবার নতুন করে কি দেখাবে তুমি? ডাব না, মানে তোমায় দেখিয়ে দেখিয়ে আমি ডাবের জল খাবো আর তেষ্টা মেটাবো। আমার খুদে বাহিনী ডাব নিয়ে এলো বলে। খালি বলার অপেক্ষা, ওই এসে গেছে তোমার পঙ্গপাল। গোপাল দাদু, তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে, ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না। দেখে তো আমাদের পিলে একেবারে চমকে গেছে। তুমিও দেখলে একেবারে হাঁ হয়ে যাবে। গাছকে গাছ সব ফাঁকা। ওহো, এত হাঁপাহাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি কি হয়েছে। আরে বাবা, সেসব তুমি ওখানে গেলেই দেখতে পাবে, আগে এসো তো আমার সঙ্গে। কিন্তু যাবোটা কোথায়? বেশি দূরে নয়, ওই তো মাঠের ধারে যেখানে সার দিয়ে নারকেল গাছ আছে ওইখানে, চলোই না। আহা, যেতে হবে কেন? তোদের মুখের কথাই আমার কাছে চোখের দেখার থেকে বেশি। এই গুলটে,
তুই ঘুরে ঘুরে দেখেছিস, তুই বল। কি আর বলবো, আমরা তো গাছে গাছে ডাব খুঁজছিলাম, কিন্তু দেখলাম একটা গাছেও ডাব নেই। তার মানে মন্ত্রী মশাই ডাব পেড়ে আগে ভাগেই সব মজুত করে নিয়েছে। বেশ, তাহলে আমিও দেখি এবার কি করে। শোন, তোরা বরং এক কাজ কর, তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবো। এই সবাই চল। দিন দিন ডাবের জল খেয়ে মন্ত্রী মশাইয়ের কেমন জৌলুস ফিরে এসছে দেখ। তাই তো দেখছি, কেমন যেন চনমন চনমন করছেন। কি গো, আজ আবার তুমি ডাবের জল খেয়ে নিলে? জল খাবো না তো কি, কুলি করে ফেলে দেব? ওগো, এই জল কি তোমার গায়ে গতরে লাগবে? লাগবে মানে লেগে বেশি হবে, মানে দেখবে দুদিন পরেই আমি কেমন তাগড়াই হয়ে যাব। এই জলের কিন্তু গুণ আছে। তুমি পারো বটে। আমি যে আরো কত কি পারি সে আর তুমি কি বুঝবে? ও মা, ওটা কি করছো? জলে নুন গুলছো কেন? আজ আর পানা জল নয়, আজ একেবারে নুন জল খাওয়াবো। সে আবার কি? আরে গিন্নি, বুঝলে না? নুন খেলে তবেই তো সবাই গুণ গাইবে। ও মা, এ কি কাণ্ড রে! চোরের ওপর বাটপাড়ি করার জন্য এবার মনে হচ্ছে গোপাল দাদুকেই কিছু একটা করতে হবে। এই নিন মহারাজ, আজ আর আমি একটুও দেরি করিনি, একেবারে গাছ থেকে পেরেছি আর এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি তো তখন থেকে তোমার ডাবেরই অপেক্ষা করছি। এই সবুরের ফল তো মিষ্টি হয়, দেখুন মন্ত্রী মশাই আজ আপনার জন্য হয়তো মিষ্টি মিষ্টি ডাবের জল এনেছেন। সে তো একবার মুখে দিলেই বুঝতে পারবেন। কি তো একেবারে নুনে গোলা! ওরে বাবা, জল তো নয়, একদম নুনে পোড়া। এটা জল না অন্য কিছু? মনে হচ্ছে নুনটা একটু বেশি গুলে ফেলেছি, তবে ব্যাপারটা ধামা চাপা দিতে হবে। মানে ডাবের জলের মধ্যে খনিজ লবণই তো থাকে মহারাজ। সে থাকে জানি, তা বলে এত? জলের মধ্যে নুন, মন্ত্রীমশাইয়ের কত গুণ। মন্ত্রীমশাই খুঁজে খুঁজে যত্ন করে এনেছেনও বটে, যাকে বলে একেবারে অসাধ্য সাধন করেছেন। এমন কাজ ওই মন্ত্রী মশাই ছাড়া আর কেই বা করতে পারে? মনে হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তবে এসে যখন পড়েছি তখন বাকিটা ঠিক সামলে দেব। এই নুন জলের যে কি গুণ সেটা খুব তাড়াতাড়ি টের পাবেন মহারাজ। আগের দিন পাক জল, তারপর আজ নুন জল। দিনে দিনে জল পাল্টাচ্ছে বটে, তবে কাজ না অকাজ সেটা এবারে আমাকেই হাতে নাতে প্রমাণ করতে হবে। কিন্তু এই জল খেয়ে যে বাবা, পেটের ভেতরটা গুলিয়ে গুলিয়ে উঠছে। ভালো জিনিস খেলে ওরকম একটু আধটু হয় মহারাজ। না 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 না, তুমি যেখান থেকে পারো আমায় মনের মতো ডাবের জল এনে খাওয়াও মন্ত্রী। বেশ, তাই হবে মহারাজ, তবে পরের বার নুনের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠিক সামলে নেব। দাদু, দাদু, আমরা সবাই এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি রে, কিন্তু কাজের কাজ কিছু করেছিস কি? মানে ওই নজর রাখার ব্যাপারটা বলছো তো? যাক, তাহলে আমি না বলতেই তোরা বুঝে গেছিস।
নিজের চোখে দেখেছি, তারপরে বুঝেছি। দাদু তুমি যা ভেবেছিলে ঠিক তাই। মন্ত্রী মশাই তো একেবারে যা তা করছেন। নিজে আসল জল খেয়ে ডাবে নকল জল ভরছেন, আর মন্ত্রী মশাইকে ডাব এনে ব্যবস্থা করে দিচ্ছে ওর ডান হাত আর বাঁ হাত। তার মানে বটা আর ঘটা ডাব আনছে আর সেটা সাঁটাচ্ছে মন্ত্রী মশাই। আর মহারাজের কপালে জুটছে নকল জল। বুঝেছি, মন্ত্রী মশাই সেই নকল জল খাইয়ে মহারাজকে বোকা বানাচ্ছেন। তোরা তৈরি থাক, তারপর মন্ত্রী মশাইকে কি করে নাকের জলে চোখের জলে করতে হয় সেটা দেখাচ্ছে। মনে হচ্ছে গোপাল দাদু মনে মনে ঠিক একটা কিছু পরিকল্পনা করেছে। আমারও তো তাই মনে হচ্ছে। দাদু কি আর এমনি এমনি ছেড়ে দেবে? এই নে, এটা সঙ্গে রাখ, আর আমি যেমনটা বলছি তেমনটা কর। মহারাজ যা তাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাই যা করার খুব তাড়াতাড়িই করবে। না, কচি ডাবের জল খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তাড়াতাড়ি খা, মন্ত্রীমশাই এসে দেখলে প্রাণ বের করে দেবে। হ্যাঁ, হতচ্ছাড়া, আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে ডাবের জল খাওয়া হচ্ছে। সব এই বটার জন্যে। নে এবারে সামলা। হ্যাঁ, ডাবের জল ওই চোখের জল হয়ে বেরোবে। চল চল এক্ষুনি আমার বাড়িতে দু কাঁধি ডাব নামিয়ে দিয়ে আয়। দেখেছিস গোপাল দাদুর বুদ্ধির দৌড়? আবার একবার কেমন দাদুর কথা মিলে গেল। ঠিক বলেছিস তো। এবার আমাদের যে কাজটা করার কথা সেটা করে ফেলি। যা তোরা যা, আমি ততক্ষণে জোলাপ মেশানোর কাজটা করে ফেলি। ও মন্ত্রী মশাই, যা যা, ভাগ এখান থেকে, যত সব কুঁচো কাঁচা। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতেই পারেন না। কি বলছিস? ঘুড়ি ওড়াতে পারি না? ছোটবেলায় কম ঘুড়ি উড়িয়েছি। লাটাইটা দে দেখি। আপনি আপনার কাজ করুন, আমরাও আমাদের কাজ করছি। ইয়ে মানে দেখছি। দেখ না দেখ, এই দেখ ঘুড়ি কেমন পতপত করে উঠছে। না, গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। দে এবার একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নি। এবার আমাকে পরিকল্পনা মতো ঠিকঠাক কাজ করতে হবে, যাতে মন্ত্রী ছুটে ছুটে এখানে আসবে আর তারপরেই ফাঁসবে। ওবা, আপনি আবার এখানে কি করছেন? না না, তেমন কিছু নয়, ওই প্রকৃতি ডাকছে মনে হচ্ছে। তা বলে দেখে দেখে এইখানে? একবার ডাক পেলে আর এখানে সেখানে খেয়াল থাকে নাকি? বেশ, তবে যান। এই তো ডাবও এসে গেছে আর আমিও এসে গেছি। এবার দেখি গিন্নি, একটু নুন আর চিনি দুটোই আনো দেখি। কিন্তু কিন্তু এ কি? আ আ আ, পেট পেট মোচড় দিচ্ছে। আ ও আ। আরে আরে, যাচ্ছ কোথায়? ওখানে তো গোপাল আছে। হ্যাঁ, এখানে আমার গোপাল কি করছে? ওই তো বললো ওকে নাকি প্রকৃতি ডাকছে। ডাকাচ্ছি, আমি ডাকাচ্ছি। এই যে গোপাল, আমার যে খুব জোর পেয়েছে। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। দেখো গোপাল, দেখো, এখন একদম ফাইলামি করবে না। ও, আমার অবস্থা খুব খারাপ। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। আরে, আমার যে কাপড়ে চোপড়ে অবস্থা। তা জোলাপ মেশানো ডাবের জল খেলে সেরকম তো একটু হবেই মন্ত্রী মশাই। জোলাপ? আপনি মহারাজকে কি খাইয়েছেন মন্ত্রী মশাই? বলুন বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন মন্ত্রী মশাই, না হলে কিন্তু আমি বেরোবো না। আমি মানে
আমি তো ওই পাক না 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 মানে নুন নুন। মহারাজকে যদি আপনি নুন আর পাক মেশানো জল খাওয়াতে পারেন তাহলে নিজে একটু জোলাপ মেশানো জল খেলে দোষ কি? রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে নেবে ডাব না? হয়ে গেল রে। ধরেছি হাতে নাতে, ছাড়বো না। মহারাজ আপনি? আমি সব জেনে গেছি। রোজ রোজ আমাকে বোকা বানানো, হ্যাঁ? আমি এবার বের করছি। কিন্তু আমার যে এখনই বেরিয়ে গেল মহারাজ। এই যা। থাক, বাকি শাস্তি না হয় শৌচ কাজের পরেই হবে মহারাজ। অনেকক্ষণ ধরে দেখছি, বলি সকাল সকাল তোমার কি হলো বলো তো? কি আবার হবে, এই সরস্বতী পুজোর সময় এলেই খালি মনে হয় মা সরস্বতী যদি আরেকটু বিদ্যে বুদ্ধি দিতেন। তুমি তো শুনেছি বুদ্ধি জাহাজ গো, তা এর পরেও তোমার বিদ্যে বুদ্ধি লাগবে? বিদ্যা তো লাগবেই, কারণ কথাতেই তো আছে বিদ্যান সর্বত্র পূজ্যতে। তুমি আর পূজা পূজা বলে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। হ্যাঁ, এমনিতেই আমাদের মন খুব খারাপ। কেন রে, তোদের আবার কি হলো? না না না, ব্যাপারটা একটু খুলে বল দেখি। খোলাখুলির আর কি আছে, আসল কথাটা হলো পুজোটা হচ্ছে না। তুমি বলো দাদু, মা সরস্বতী তো বিদ্যার দেবী, তাই বিদ্যা যেখানে দান করা হয় সেখানেই তো পুজো হওয়ার কথা, ঠিক কিনা বলো? কিন্তু আমরা বারবার বলে বলেও পণ্ডিত মশাইকে কিছুতেই পুজোর ব্যাপারে রাজি করাতে পারছি না। আমাদের কত ইচ্ছে যে আমাদের টোলে সরস্বতী পুজো হোক, কিন্তু ইচ্ছা পূরণ আর হচ্ছে না। তা তো বটেই। না না না, তোদের কথার যুক্তি আছে বুঝলি। আমি বুঝাচ্ছি, আসলে ওই পণ্ডিত মশাই হলেন হাড় ক্যাপ্পন, তাই খরচ খরচার ভয়ে মনে হয় পুজোর চক্করে পড়তে চাইছেন না। এটা তুমি একেবারে ঠিক বলেছো দিদা। না না, তোরা যখন এত করে চাইছিস তখন পুজো তো পণ্ডিতকে করতেই হবে। তবে তার জন্যে তোদের একটা কাজ করতে হবে বুঝলি। কি কাজ গো গোপাল দাদু? বেশ, তাহলে মন দিয়ে শোন। এরকম বিটকেল শব্দ করবি তো পিঠ দিয়ে সিধা করে দেবো। আস্তে আস্তে পড়। পড়া হয়ে গেলে কি করব পণ্ডিত মশাই? মুখ বন্ধ করে আঁক কষবি। ওহ বাবা রে বাবা, ঘুমে যেন চোখ বন্ধ হয়ে আসছে। নে পণ্ডিত মশাই চোখ বন্ধ করেছেন, এবার তাহলে আমাদের খুলতে হবে। আমি তো খুলে ফেলেছি, এবার কিন্তু আমার চাল। এই তোরা সর, আমাকে চাল দিতে দে, আমিও কাটাকুটি খেলবো, না হলে কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করব। যা করবি কর, খাতা খুলে কাটাকুটি খেলার চলছে, চলবে। আর পুটি যেমন ফেল ফেল করে দেখার তেমনি দেখবে। দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা আর গুলটে এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছে না। ও পণ্ডিত মশাই, গোলমাল, আবার গোলমাল হচ্ছে। গোলমাল কোথায় পণ্ডিত মশাই? এখানে তো অঙ্ক হচ্ছে। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা কি উৎসাহ! আগে এই দেখুন, এই যে 4 সের আলুর দাম যদি 10 আনা হয় তবে আধমন পটলের দাম কত? পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙা থেকে এসেছে। আমার সঙ্গে মশকরা হচ্ছে। ছিল আলু, হয়ে গেল পটল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে কাটাকুটি। আবার যদি পড়াশোনায় গেলিস তো পিঠ দিয়ে সিধা করে দেবো। সে কি কথা পণ্ডিত মশাই, মুখ থাকতে হাত কেন? এ কি গোপাল, তুমি এখানে? হ্যাঁ আমি, আর আমি এলাম বলেই তো এখানে যা যা হচ্ছে সব নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম। না মানে আমি তোদের শাসন করার জন্য একটু না অনেকটু, সেটা ঠিক জায়গাতে গিয়েই আমি টুক করে বলে দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই। ঠিকই বলে, সবাই ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22 পার্বণ। আগে মহারাজ একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, ওটা 22 নয় 13 হবে। আরে নাও নাও, ওই যা 22 তাই 13, পুজোর যেন আর শেষ নেই।
তবে সব কিছু ছেড়ে আজ আপনি হঠাৎ পুজো নিয়ে কেন পড়লেন মহারাজ? আরে পড়লাম কি আর সাধে, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশুনো তো ডকে উঠেছে। এই মরেছে মহারাজ যে আজ একেবারে চটিতং মেজাজে আছে। না না, এর মধ্যেই আসল কথাটা পেড়ে ফেলতে হবে। আমার তো মনে হচ্ছে গোপাল আগে ভাগে এসেই আমার নামে মহারাজের কান ভারী করেছে। গোপাল আর পণ্ডিত আজ যেন কেমন গুটিয়ে আছে মহারাজ, আপনি কি খেয়াল করেছেন? তাই তো। এই, তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমরা দুজনেই যেন মনে মনে কি একটা বিড়বিড় করছো। না মানে বলছিলাম কি, যে এরকম তো একটু আধটু হবেই মহারাজ। উৎসব পার্বণ এসব তো সামাজিক অনুষ্ঠান, আর তাই তাই তো কি? তাই আবার কি, তাই 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 মামার বাড়ি যাই। উমা, তারপর যেন কি ভাই? ও হ্যাঁ, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। ও গোপাল যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাচ্চাদের বোধহয় পণ্ডিত একটু ছাড় দিয়েছিল। সে কি? হ্যাঁ, পুজোর এতদিন পরেও মামার বাড়ি? না 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 না, এবার তো পড়াশোনায় মন বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বসে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। আর যদি না বসে তাহলে পণ্ডিত মশাই পিটিয়ে বসাবেন কি? তাই তো পণ্ডিত মশাই? হ্যাঁ মানে না, মানে কি হলো পণ্ডিত, তুমি আবার তত করতে শুরু করলে কেন? পণ্ডিত মশাই আর কি বলবেন মহারাজ, আমি তো নিজের চোখেই দেখে এলাম যে উনি মানুষ পিটিয়ে গাধা বানানোর চেষ্টা করছেন। আরে আরে, এসব আবার কি কপটং বুদ্ধি? বুদ্ধি তো আপনি খাটিয়েছেন, আমি আর কি করেছি বলুন? বাচ্চাদের পড়ায় মন বসানোর জন্য অন্য কোনো পদ্ধতি কি তোমার জানা আছে গোপাল? থাকলে বলো, আর না হলে খামোকা পণ্ডিতকে নিয়ে টানাটানি করা বন্ধ করো। ঠিক কথা, ঠিক কথা। গোপাল কি বলে শুনি। বলছিলাম কি মহারাজ, সব পুজোই যখন হলো তখন বিদ্যার দেবী সরস্বতী বা বাদ যান কেন? আহা, যা বলবে একটু খুলে বলো না। না মানে আমার তো মনে হয় পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো করলেই বাচ্চাদের পড়ায় ঠিক মন বসে যাবে। মানে আর একটা পুজো? দেখেছেন মহারাজ, বাচ্চাদের পড়াশোনার পাল্লা ভারী করার বদলে গোপাল কেমন ওদের গোল্লায় পাঠানোর ব্যবস্থা করছে। কিন্তু টোলে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হলে ক্ষতি কি মন্ত্রীমশাই? না 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 না, আমারও মনে হচ্ছে আর সব কিছু বাদ দিল বিদ্যার স্থানে বিদ্যার দেবীর পুজো করার নিশ্চয়ই প্রয়োজন আছে। আর তাই এবারে পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো হবে। আর যেহেতু পুজোটা টোলের, তাই এর খরচও পণ্ডিতকেই বুঝে নিতে হবে। কোষাগার থেকে কিন্তু 1 টাকা না করিও পাবে না। বুঝতে পারছি, আপদং বিপদং সব একসাথে আগতং। আর এই পুজোর সব ব্যবস্থা খুঁটিয়ে দেখবে মন্ত্রী। কি মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তির আর কি আছে? তেমন তেমন উপায় লাগালে খুলবে খুলবে, আমার কপালও খুলবে। আবার নতুন কি ঝামেলায় পড়লাম রে বাবা। উফ, গোপাল তো আমায় আচ্ছা বিপদে ফেললো দেখছি। আহা, বিপদটাকে একটু অন্যভাবে ভাবলেই তো পদে পদে লাভ হবে পণ্ডিত মশাই। লাভ? লাভ আবার কিসে? পুরোটাই তো ক্ষতি। পুজো করা মানেই অর্থ ব্যয়, এবার তো আমার প্রাণ যায়। আর এই ব্যয়ের জন্য আয় করার কৌশল আমার জানা আছে। বলছেন কি মন্ত্রী মশাই? তার মানে পুরোটাই ক্ষতি নয়, লাভের আশাও আছে? মন্ত্রীমশাই যখন বলছেন তখন আছে বই কি। মন্ত্রীমশাই তো যেখানে দেখেন চাই উড়াইয়া দেখেন তাই। তবে আর কি, আমাকেও এই যাত্রায় পার করে দিন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা তদারকি তো আপনাকেই করতে হবে। মহারাজ তো কানাকড়িও দেবেন না বলেছেন। কারা কি দেবে সেটা কয়েকদিনের মধ্যেই টের পাবে। কি হলো চান্দু, অমন ভিজে বেড়ালের মতো থাকলে হবে? বেড়াল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, সামনেই সরস্বতী পুজো, তাই পুজোর খরচা বাবদ কিছু ছাড়ো এবার। আজ তেমন ওই বিক্রি বাটা হয়নি, এই তো দোকানে মিষ্টি পড়ছে। ওসব ছেঁতো কথায় আমাকে ভোলানো যাবে না। নাও, গুনে গুনে 10টা মোহর ছাড়ো দেখি।
হ্যাঁ একেবারে ওই 1-0-10 বলছি এটা একটু ওই বেশি হয়ে গেল না? মোটেই না। তাও তো কপাল ভালো যে এর সঙ্গে 100টা নলেন গুড়ের রসগোল্লা দিতে বলিনি। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে ওই 10টা মোহর নিয়েই এ যাত্রায় আমাকে ছেড়ে দিন। এই তো কি সুন্দর বুঝে গেছো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যেমনই বেচা কেনা তো ভালোই হচ্ছে, সব খবরই কানে আসছে। কি বলছেন মন্ত্রী মশাই? কোন রকমে চলে যাচ্ছে এই আর কি। চলছে না দৌড়চ্ছে সেটা মন্ত্রীমশাইকে আর বোঝাতে হবে না। বুঝে বুঝে বুঝদার আর ঝেড়ে ঝেড়ে তুমি একেবারে ঝাড়ুদার হয়ে গেছে। সে আবার কি? কি সব বলছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওদের যত সব হাবিজাবি কথা। আসল কথাটা হলো সরস্বতী পুজোর জন্যে সুর করে মাল করি কি আছে দাও দেখি। এই তো অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো মন্ত্রী মশাই? তাই বললে হয়, দিতে তো হবেই। বেশি নয় বেশি নয়, 10টা মোহর আর। এর পরেও আবার আরো কিছু? 1 বস্তা ময়দা, 1 টিন ঘি। তোর ভাগ্য ভালো যে সেসব কিছু দিতে বলিনি। বল কি বলছিস, সেগুলো দিবি নাকি 10টা মোহর দিয়ে এই কাজ ছাড়বি? এই নিন মন্ত্রী মশাই 10টা মোহর। কি আর এমন কি? ওরে ঘটা, এই যে একেবারে উল্টো সুর। মুদি দাদা বলে কি, ও যাই বলুক, আয় আয় আমরা বলি ওই জয় মা সরস্বতী। ওহ, কি দিনকাল পড়লো রে। হ্যাঁ, আমাকে কিনা শেষে ফল দেখতে হচ্ছে পচানা দাগি। কে বলছেন মন্ত্রী মশাই? সব ফল টাটকা, কোনো পচা গলা নেই। সে কি আর তোর মুখের কথা আমি বিশ্বাস করব? ভেতরে ভেতরে কি যে গুঁজে রেখেছিস। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো সব দেখে দেখেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে। তাহলে দে, কেমন কি ফল রেখেছিস দেখি। দেব মানে সবই তো ওই বেচার জন্যেই। বেশ তো, বেচা কেনা যা করার সে নয় করবি, তার আগে সরস্বতী পুজোর জন্যে ফল কটা গুছিয়ে নিতে দে। আর তা না হলে 10টা মোহর একেবারে নগদ নগদ। ফল থাকলে বেচে লাভ করে নেব, আপনি বরং ওই মোহরটাই গুনে নিন। দে দে। এই কেমন বুদ্ধিমানের মতো কথা, নগদ ছাড়তে নেই। কিরে, হালচাল দেখে কি বুঝছিস? যা বোঝার বুঝে নিয়েছি, চল এবার আমরাও গিয়ে না দাদুকে চমকাই। গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, ও গোপাল গোপাল দাদু। দাদু, আরে আরে আরে, কি ব্যাপার? কি সকাল সকাল দল বেঁধে সব হাজির? আমাদের চাঁদা দিতে হবে। হ্যাঁ, চাঁদা? কিসের চাঁদা রে? আরে এটাও জানো না, পুজোর চাঁদা। কিন্তু পুজোর জন্য আবার চাঁদা কিসের? সে তো পণ্ডিতই যা ব্যবস্থা করার করবে। তোর তুমিও যেমন। আরে বাবা, চাঁদা না দিলে পুজোটা হবে কেমন ভাবে? ও বুঝেছি বুঝেছি, চাঁদা না নিয়ে তোরা ছাড়বি না। পণ্ডিত নিশ্চয়ই তোদের কাজে লেগে পড়তে বলেছে। হ্যাঁ, মোটেই না, আমরা তো যা বোঝার আর যা জানার তা ওই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জানলাম আর বুঝলাম। ভুলিস কি রে? হ্যাঁ, মন্ত্রী মশাই তাহলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? না না, ব্যাপারটা তো বেশ গুছিয়ে শুনতে হচ্ছে। আগে চাঁদা পরে পুজো, তার মানে আগে আয়ের ব্যবস্থা পরে ব্যয়। বেশ, আমিও তাহলে দেখাচ্ছি মজা। এবার আবার কি মজা দেখাবে গো গোপাল দাদু? কেন? মন্ত্রী মশাই যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটবো। দেখ না, মন্ত্রী মশাইয়ের কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখবো না। বেশ বেশ, তাই করো। এবার মনে হচ্ছে খেলাটা জমে যাবে। জয় মা সরস্বতী। তবে আরেকটা ব্যাপারে যে আমার খটকা এখনো কাটছে না। আবার কি খটকা গো গোপাল দাদু? লাভের গুড় পণ্ডিত নির্ঘাত চেখে দেখবে, কিন্তু সেটা কিভাবে? না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, বুঝলি? মন্ত্রীমশাই, নয় নয় করে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। নয় নয় কোথায়, বল 10-10। সবাই তো ওই 10টা করেই মোহর দিল। ওরে, তোরা 9-10 নিয়ে তর্ক করা ছেড়ে চেপে বস আগে।
কেন মন্ত্রী মশাই, আপনি কি আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দেবেন? হ্যাঁ, তাই ভালো। এসব কাজ বাসি করে লাভ নেই। ওহ, যেই কটা মোহর দেখলো অমনি চোখ একেবারে চকচক করে উঠলো। আগে বসে গুণ ভালো করে, ভাগ বাঁটোয়ারা পরে হবে খন। বাবা, ভালোই তো হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব তো আপনারই হচ্ছে মন্ত্রী মশাই। আমার আর কি হলো? ওহ, কিছু হচ্ছে না বুঝি? কোথায় কি? এদিকে মহরং ঝনং ঝনং, ওদিকে আমার থলে কাঁচ কলং। এই জন্য মন খারাপ? না না, ওই মোহরের থলে ভরার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। বলেন কি? এ তো অতি উত্তম ব্যবস্থা। কিন্তু সেটা হবে কি করে? তার জন্যই তো আমি আমার বুদ্ধির দোকান খুলে বসেছি। শোনো, তোমায় খালি যেমন তেমন করে পুজোর সময়টা বাড়িয়ে ফেলতে হবে। এই মরেছে, তাদের কাজের কাজটা কি হবে? যত দেরি করে পুজো হবে তত বেশি বেশি করে লোকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমাবে, আর তাদের দক্ষিণাতেই তোমার থলে উপচে পড়বে। আর ওই লোকজন জড়ো করার দায়িত্ব সব আমাদের উপরে ছেড়ে দিন। শুধু ওই দক্ষিণা থেকে আমাদের বায়নাটা মিটিয়ে দিলেই চলবে। ও সাধু সাধু, পুজো তাহলে আমি বেশ গুছিয়েই করব। একেই বলে কপাল। রাজসভায় যাওয়ার পথে কাজের কথাটা কানে ঠিকই চলে এলো। তবে এবার ঠিক সময়ে মাথাটা খাটিয়ে পণ্ডিতকেও ফাঁদে ফেলতে হবে। কি হলো? মন্ত্রী যেন কেমন চমকে চমকে উঠছে। পুজোর ব্যাপারটা নিয়ে কি খুব চিন্তায় পড়ে গেল নাকি মন্ত্রী? ও কিছু নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের মনে হয় হেঁচকি উঠছে। ওটাচ্ছি না চাঁদ বদন, বলো কমাচ্ছি। এই পুজো পুজো করে ভালো মতোই গুছিয়ে নিচ্ছি। সে না হয় হলো, তবে গোপাল যেন কেমন উস্কুস উস্কুস করছে। মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে। সেই জন্যই তোর পেটটা ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। ভাগ যখন আছে তখন আপনার কাঠি কাঠি আঙুল দিয়ে বাজাবেন নাকি মন্ত্রী মশাই এই জয় ঢাক? না না, থাক থাক, তার থেকে বরং যে কথাটা বলার জন্যে তুমি ওরকম হাঁক ফাঁক করছো সেটা বলে ফেলো। এই জন্যই তো বলি আপনি মহান আর আমি কুমড়োর দোকান। এই মরেছে, গোপাল আবার আমায় এত তোল্লাই দিচ্ছে কেন? না 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 না, তেমন কিছু নয়। তবে ওই যে মুখ না খুলতেই কেমন টুক করে আমার মনের কথা বুঝে গেলেন আপনি। আমি তো তোমার মুখ দেখলেই বুঝে যাই যে তোমার কি চাই। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজকে পুজো দেখার জন্য চলে যাবার অনুরোধ করছি। এই মরেছে, মহারাজকে নিয়ে গিয়ে গোপাল কি আমার বাড়াবাতে ছাই ফেলবে নাকি? উফ, এই পেপোটা যে কখন কি করে। কি বললে গোপাল? অনুরোধ? আরে অনুরোধ কি বলছো? আমি তো কাল পণ্ডিতের সরস্বতী পুজো দেখবার জন্য দুপা এগিয়েই আছি। দেখবে কাল একেবারে সকাল সকাল পৌঁছে যাব। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। গোপাল কি কলকাটিনার মতলব করছে কে জানে, তবে আমার কাজ তো তার আগেই গোটানো হয়ে গেছে। না না, শুধু মহারাজ নয়, সভার বাকিরাও যাবে, সবাইকেই যেতে হবে। কাল হবে বিদ্যার দেবীর পুজো অর্চনা। আমার মন তো যাবে বলে এখন থেকেই করছে বায়না। বেশ বেশ, সবাই মিলেই না হয় যাওয়া হবে। তবে ওদিকে ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? সে নিয়ে একদম ভাববেন না মহারাজ। যে যার নিজের মতো ঠিক গুছিয়ে নিয়েছে। বাহ 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 বাহ, তাহলে কাল সবাই মিলে আমরা যাব পণ্ডিতের টলি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদূতিম ধন্তরিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এগুলটে, মন্ত্রটা কেমন চেনা চেনা লাগলো না? কিন্তু এটা তো সরস্বতী পুজোর মন্ত্র নয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কানে যেন কেমন কেমন লাগছে। আরে এটা তো সূর্য প্রণামের মন্ত্র। বলিস কি, পণ্ডিত মশাই এর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছেন। তাই তো দেখছি, পণ্ডিত মশাইকে চেপে ধরবো নাকি বলতো? না না থাক, এখন মেজাজ বিগড়ে গেলে আরেক কেলেঙ্কারি হবে। ঠিক বলেছিস, কিরকম কি করছে দেখি, তারপর ধরবো। এই তোরা চুপ করে থাকলে থাক, আমি এখনই বলবো। এই রে, গুলটে মনে হচ্ছে খেপে গেছে। ও পণ্ডিত মশাই, সকাল থেকে তো না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি চালিয়ে দিন। কে রে? কোন হতভাগা?
বলি এটা কি ঘোড়ার গাড়ি পেয়েছিস নাকি যে বললেই চালিয়ে দেবো? আসলে আমাদের না বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সে কখন থেকে না খেয়ে আছি। এ তো আচ্ছা চালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। জয় মা সরস্বতী, ভিড় তো বেশ ভালোই হয়েছে। নিন পণ্ডিত মশাই, আপনি একেবারে পুষ্পাঞ্জলির মন্ত্র শুরু করে দিন, আর আমি তারপরে দক্ষিণাগুলো এই ঝোলায় ভরে নিচ্ছি। ওহ, গোপাল দেখছি মহারাজকে দেখে দারুণ ব্যস্ত হয়ে পড়েছে। কিছু তো করতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি চালিয়ে যাও গোপাল। পুজো তো বেশ জমিয়েই হচ্ছে। এখনো তো জমা বাকি আছে মহারাজ। দেখবেন একটু পরে জমি একেবারে পুরো ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন এসেই গেছেন তখন শুরু করো সবাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নিন, এবার সবাই শান্তির জল নিয়ে নিন। আরে 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 আরে, এসব আবার কি? মনে হচ্ছে পুজোর পরে পেট পুজোরও ব্যবস্থা আছে। আছে বই কি মহারাজ, মন্ত্রী মশাই তো সব ব্যবস্থা করেই রেখেছিলেন, তাই যেমন যেমন বলেছেন তেমন তেমন যোগান চলে এসেছে। আমি বলেছিলাম? আমি আবার কখন বললাম? কেন মন্ত্রী মশাই, যখন দোকানে দোকানে গিয়ে চাঁদা চাইছিলেন তখনই তো বলেছেন। একটু খেয়াল করে দেখুন। ওই দেখ, গোপাল দাদু কেমন মন্ত্রী মশাইয়ের বাকি কাজ পুরো করে দিয়েছে। বললেই হবে, খরচা আছে। বলো কি, মন্ত্রী আবার চাঁদা চেয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। তার আগে এই যারা যারা যা যা মালপত্র এনেছে এতে সবাইকে হিসেব মতো মোহর দিয়ে দাম মেটাও, আর সেটাও নিজের ট্যাঙ্ক থেকে। এ আবার কি কেন এখন? ওহ, গোপাল তো আচ্ছা পেঁচে ফেললো আমাকে। দেখুন মন্ত্রী মশাই, এবার কেমন লাগে? আমি কিন্তু সাথেও নেই মাঝেও নেই। দাও গোপাল, আমার দক্ষিণার থলিটা দাও। এই তো পণ্ডিত মশাই, আমি তো ব্যবস্থা করেই রেখেছি। দক্ষিণার লোভে বাচ্চাদের অভুক্ত রেখে পুজো করার ফল তো আপনাকে পেতেই হবে পণ্ডিত মশাই। আমি তাই মোহরের বদলে কাঁকড়া ভর্তি থলিটাই আপনাকে দিয়েছিলাম। সাবাস গোপাল, সাবাস, তুমি পণ্ডিতকে না উচিত শিক্ষা দিয়েছ। তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। আজ কিন্তু জমিয়ে মায়ের প্রসাদ হবে, কি বলো সবাই? জয় জয় মা সরস্বতী, জয় 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 মা সরস্বতী। দেখুন দেখুন মহারাজ, আজও গোপাল রাজসভায় আসেন। এভাবে কি চলতে পারে? মন্ত্রী, গোপালের এই বাড়াবাড়ি আর সহ্য করব না। একবার আসতে দাও, শুধু একবার এইখানে আসুক, তারপর আমি এমন কথা বলবো যে একেবারে বুঝে যাবে। গিন্নি, নিজের পুকুরের মাছ খাবার তৃপ্তি আলাদা, বুঝলে? সেটা তো বুঝলাম, কিন্তু তোমার তো রাজসভায় পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। মন্ত্রী মশাই তো তোমার পেছনে রাখবে, সেটা কি করবে? ওসব নিয়ে তুমি মোটে ভেবো না। মহারাজের হাতে একটা বড় দেখে মাছ দিয়ে দিলেই মহারাজ খুব খুশি হবেন। মহারাজ রুই মাছ খেতে খুব ভালোবাসেন গিন্নি। ওই ডিমওয়ালা বড় মাছটা মহারাজের জন্য নিয়ে যাবো, বুঝলে? দাও দাও দাও, মাছটাকে একটা থলের মধ্যে ভরে দাও দেখি, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে। না, আজ আর আসবে না। আজ নিয়ে 3 দিন হয়ে গেল। আপনি শুধু দেখুন মহারাজ। দেখছি তো, দেখছি আর জ্বলছি। যত জ্বলছি ততই ফুলছি। ওই তো মহারাজ এসে গেছে গোপাল, হাতে একটা ঢাউস থলে। গোপাল, তোমার এত দেরি কেন হলো? সেই রকম অবস্থায় যদি আপনি পড়তেন তাহলে আপনারও দেরি হতো মহারাজ। মানে সেই রকম অবস্থা মানে? পুকুরে জাল ফেলেছিলাম মহারাজ, যা মাছ উঠেছে না কি বলবো। পেল্লাই পেল্লাই। দেখুন দেখুন, দেরি করে এসে এখানে মাছের গল্প শুরু করেছে। গল্প নয়, সত্যিকারের কথা। বড় মাছ তুলতে গিয়ে হাতে হলো ব্যথা মহারাজ।
এই থলেতে একটা বিশাল রুই মাছ আছে, পেটে ভর্তি ডিম। আমার পুকুরের মাছ মহারাজ। আমি তো জানি আপনি রুই মাছ খেতে খুব ভালোবাসেন, তা এই মাছটা আপনার জন্য আনলাম মহারাজ। আমার জন্য এনেছো? শুধু আপনার জন্য নয় মহারাজ, রানীমা আর আপনি দুজনে মিলে খাবেন। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দেখো দেখো কি সুন্দর মন, দেখো মন্ত্রী। এই তো মহারাজকে বধ করে ফেললো। গোপাল না খুব ভালো অভিনয় করতে জানে। নাটুকে গোপাল। মহারাজ, গোপাল যে আজও দেরি করে এলো। কাল থেকে আর আসবে না। মহারাজ আমি বলি, এই রবিবার আমার বাড়িতে সকাল থেকে আপনাদের নিমন্ত্রণ। সেদিন শুধু মাছের ওপর থাকবো, মানে রুই মাছ ভাজা, রুই মাছের কালিয়া, মাছের ডিমের বড়া, রুই মাছের পাতুরি, ভাপা রুই, রুই মাছের টক, আমার গিন্নির নতুন আবিষ্কার দই রুই। সেদিন হবে মাছের চড়ুই ভাতি মহারাজ। ও গোপাল, দই কাতলা তো শুনেছি, কই দই রুই তো শুনিনি। মানে সেটা আবার কি রকম? একদম নতুন একটা পদ। আহা, অপূর্ব। তোমার তুলনা তুমি, গোপাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মাছের চড়ুই ভাতি বার করছি। বড়টা ঘটাকে নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। গোপালের এই বারবারন্ত কিছুতেই সহ্য করব না। মন্ত্রী, এই মন্ত্রী, কি ভাবছো কি? আমি এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছ না যে। কি ভাবছো? ভাবছে কি করে গোপালের পেছনে লাগা যায়। কি আর করবেন মন্ত্রী মশাই, আপনার কপালে যে গোপাল বসে। দেখুন, নতুন ফন্দি ফিকির করুন। মন্ত্রী মশাই কোনো ভাবনায় বিভোর মহারাজ। কি হলো বলো তো মন্ত্রী, কি ভাবছিলে? কিচ্ছু ভাবিনি মহারাজ। নিজের পুকুরের মাছ নিয়ে খুব গর্ব। দাঁড়াও দাঁড়াও, তোমার মাছ আর তোমার পুকুরে থাকবে না, এই আমি বলে দিলাম। এই নে ন্যাপলা, লোভ দেখি বলটাকে। ওরে বাবা, কত দূর ছুড়লি রে? যা। আরে মন্ত্রী মশাই না বটা ঘটার সাথে কথা বলছে তো। মন্ত্রী মশাই কি বলে আমি এখান থেকেই শুনি। আমার খুব দরকার। ওরে মরণ বাচন সমস্যা, ওদের না হলে আমার মান সম্মান সব যেতে বসেছে। আরে হচ্ছেটা কি সেটা তো বলবেন। ওই গোপাল, ওই গোপাল আমাকে প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। ওই দেখো, আপনি একজন মন্ত্রী, আপনার কি কান্না সাজে? কাঁদবে গোপাল। এই চল তো, ন্যাপলা ওখানে গিয়ে কি করছে দেখি। চল চল, ওখানে কিছু নিশ্চয়ই গোলমাল আছে। চল সবাই। তার মানে গোপাল দাদুকে নিয়ে কিছু একটা গোলমাল হয়েছে। মন্ত্রী মশাই, কান্না থামান, বলুন গোপাল কি করেছে? কি আর বলবো দুঃখের কথা, গোপালকে কিছুতেই কবজা করতে পারছি না, কিছুতেই না। গোপালকে কবজা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা বলুন। এই রবিবার গোপাল নিজের পুকুর থেকে মাছ তুলে মহারাজ সহ সবাইকে খাওয়াবার নিমন্ত্রণ করেছে। সব মাছের পদ, সব মাছের পদ, মাছের এই, মাছের ওই, মাছের সেই, মাছের তাই, মাছের মানে বটা ঘটা শনিবার রাতে পুকুরে জাল ফেলে পুকুরের সব মাছ তুলে নিতে হবে, এই বলে দিলাম। নেব, ওটা তো আমাদের কাজ। মাছ খেতে আমার খুব ভালো লাগে। শনিবার রাতে মাছ ধরবো, রবিবার সকালে আমরা কিছু খাবো আর কিছু বিক্রি করব। কেমন বললাম মন্ত্রী মশাই? হচ্ছে হচ্ছে, সব কথা গোপাল দাদুকে জানাবো। তোমরা গোপাল দাদুর ক্ষতি করতে চাও, আমরা থাকতে সেটা হবে না। বেশ 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 বেশ। ও আমার মুখে হাসি ফোটালি। আমি নিশ্চিন্তে এবার বাড়ি যাই। দাঁড়ান, আমাদের কিছু কথা বলার আছে মন্ত্রী মশাই। বল বল, কি বলবি বল। আমরা পুকুরের চরে নেমে মাছ ধরবো, আর তার সুখ ভোগ করবেন আপনি। সেটা তো হতে পারে না। একটু উপর হাতের কথা তো বললেন না। তোরা কি নিবি বল? আমরা দুজনে 2 থলি মোহর নেব। হ্যাঁ, আপনি বলেই আমরা 2 থলি বলেছি, অন্য কেউ হলে 4 থলি বলতাম। ঠিক আছে, তাই হবে। হবে বললে তো হবে না, অগ্রিম দিতে হবে 1 থলি। এখন তো আমার কাছে নেই, পরে দিচ্ছি। তাহলে চলুন না,
আমরা আপনার বাড়ি যাই আর ওখান থেকে গিন্নিমা এক থলি বার করে দেবেন আর আমরা নিয়ে নেব। আর এদের দিয়ে কাজ করানো যাবে না, এটাই শেষ কাজ। চল বাড়িতে। তোদের গিন্নিমা তো বাড়ি নেই, উনি গোসা করে বাপের বাড়িতে বসে আছে। আপনি আছেন তো, তাহলেই হবে। শুনলি তোরা, গোপাল দাদুর পুকুরের মাছ তুলে নেবেন মন্ত্রী মশাই বলছে। তোলাচ্ছি, ভাগ্যিস বলটা এখানে এসে পড়েছে, তাই ন্যাপলার সব কথাগুলো শুনতে পেয়েছে। চল গোপাল দাদুর বাড়িতে যাই। ও গোপাল দাদু, কিরে ডাকছিস কেন? কি হয়েছে? এখানে নয়, ঘরে 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 গিয়ে সব বলবো। বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা মনে হচ্ছে। তোদের হাতে অগ্রিম দিয়ে দিয়েছি, শনিবার রাতে আমাকে যেন আর বলতে না হয়, কেমন? এবার আমার কথা শোন, শনিবার রাতে আমি তোদের ডাকতে আসবো, তোরা বড় বড় দুটো হাঁড়ি নিয়ে আসবি। মাছগুলোকে রাখতে হবে তো। বড় হাঁড়ি ওই রতন জেলের কাছে আছে, আজ ওখান থেকে চুরি করে আমাদের কাছে রেখে দিই। ওরে আমার ঘটা রে, ঘন ঘটা রে, আমার সন্টা মনটা রে, আমার আধার রাতে ভূতের ছানা রে। দেখলেন তো মোহরের মহিমা। না, বটা ঘটা পয়সার জন্য একটু ঝামেলা করে বটে, কিন্তু কাজ একদম নিখুঁত করে। তার মানে আমি নিশ্চিন্ত তো। আমাদের নজর যখন ওই রতনের হাঁড়ির দিকে পড়েছে, তাহলে ওই রতনের হাঁড়ি আজ রাত থেকে আমাদের। আচ্ছা, তার মানে মন্ত্রী মশাইয়ের আমার পুকুরের দিকে নজর পড়েছে। ভালো, তার মানে আজ রাতেই আমার পুকুরের মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে। মাছগুলোকে রাখবে কোথায়? আমাদের ডোবাতে রাখবে গোপাল দাদু। ঠিক বলেছিস, এটা তো আমার মাথায় আসেনি। চল সবাই পুঁটির বাড়ি যাই, আজ রাতে আমাদের অনেক কাজ। আমাদের কাজ হলো মাছ ধরা আর মাছ ছাড়া। গিন্নি, আমাদের সবার জন্য গরম খাবার বানাও। আজ আমাদের রাতে পুকুরের ধারে চড়ুই ভাতি। গরম গরম ভাত, সোনা মুগের ডাল আর আলু ভাতে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। তোফা তোফা, শুধু ঝালটা একটু কম দিও, বাচ্চারা খাবে। হ্যাঁ হ্যাঁ, জানি গো জানি, আমাকে আর বলতে হবে না। হ্যাঁ চলো গোপাল দাদু, চলো। চল আমার বানর সেনা। ন্যাপলা আর গুলটে, তোরা আমার সাথে খাবার নিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে দিদা। তাহলে তোরা থাক, তোরা একেবারে খাবার নিয়ে পুকুর পাড়ে আসবি। চল পুটি, উচকে ট্যাপা, চল। যাই, আমি ওদের সবার জন্য রান্না চাপাই। হ্যাঁ কেউ হইচই করবি না, কেউ যেন জানতে না পারে যে এই পুকুরের মাছ ওই পুকুরে যাচ্ছে। সবাই মুখ বুজে কাজ কর। বাহ গিন্নি, তুমি তো খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে এলে। যা বাবারা, তোরা সবাই খেয়ে নে। আরে পুটিমা, খেয়ে নে যা। জাল ভর্তি মাছ উঠেছে গো গোপাল দাদা। বড় হাঁড়িগুলোই ঢেলে ফেলো। সব খুব সাবধানে তোল। তুমি কিচ্ছুটি ভেবো না, সব ঠিক করে আমাদের পুকুরে চলে যাবে। ভাগ্যিস তো রতনের হাঁড়ির কথা মনে পড়েছিল। মাঝে মাঝে মনে এসে যায়, অগ্রিম মোহর পেয়েছিলাম না, তাই তো কাজ দেখাতে হবে। চল, মোটামুটি আজকে আমাদের কাজ শেষ, এবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমবো। যা হবে কাল রাতে। সব মাছ তোলা হয়ে গেছে, এবার আমার পুকুরে যত পারো আবর্জনা ফেলে দাও। আবর্জনা ফেলে দেবো, তারপর পরিষ্কার করবে কে? মন্ত্রী মশাই। গোপাল দাদা মনে মনে নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে। আমি সব সময় ভেবেই কাজ করি। হ্যাঁ
মহারাজ মহারাজ, আমার নাম রতন। আমার একটা আর্জি আছে মহারাজ। কি আরজি বলো আমায়? বিচার চাই মহারাজ, বিচার চাই। আমি একজন জেলে, নদী খাল বিলে মাছ ধরে সংসার প্রতিপালন করি। আমার ঘর থেকে কাল রাতে আমার মাছ ধরার দুটো বড় হাঁড়ি চোর চুরি করে নিয়েছে। সেনাপতি, একই শুনছি কাল রাত্রে নগর পাহারায় কেউ ছিল না? আমি খবর নিচ্ছি মহারাজ। রতন, ভেবো না, তোমার হাঁড়ি আমরা খুঁজে বার করব। সেনাপতি, পাহারা বাড়াও। যথাজ্ঞা মহারাজ। চোর সোনা দানা চুরি করে, মোহর চুরি করে, কেউ কি হাঁড়ি চুরি করে? হ্যাঁ, দূর, চুরি হয়নি, চুরি হয়নি, ও কোথাও আছে। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি মহারাজ। মহারাজ, ওই হাঁড়ি কেউ নিয়ে গেছে। হাঁড়ি চুরি এ আমি কোনো দিন শুনিনি। এতগুলো দুর্গা পুজো দেখলাম, কতগুলো বসন্ত দেখলাম, কিন্তু হাঁড়ি চুরি এই প্রথমবার। মহারাজ, রতনের হাঁড়ি কেউ চুরি করেছে, এটা আমিও নিশ্চিত। তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ গোপাল? তুমি কি কাউকে হাঁড়ি নিয়ে যেতে দেখেছো? মহারাজ, চোর কি আমায় দেখিয়ে চুরি করবে? রতনের ঘর থেকে হাঁড়ি চুরি হয়েছে এবং একটা বিশেষ উদ্দেশ্যে চুরি হয়েছে মহারাজ। কি উদ্দেশ্য গোপাল? আর সেই উদ্দেশ্যটা যে কি সেটাই আমি এখনো ধরতে পারিনি। তবে আমি মহারাজের তরফ থেকে রতনকে কথা দিতে পারি যে রতনের মাছ রাখার বড় দুটো হাঁড়ি খুব তাড়াতাড়ি রতনের কাছে চোর নিজে পৌঁছে দেবে। মহারাজ, গোপালকে আজকাল জ্যোতিষ চর্চা করছে নাকি? উফ, ভাবা যায় না। জ্যোতিষ চর্চা না করেও মুখ দেখে অনেক কিছু জানা যায় মন্ত্রী মশাই। আমি আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি ভেতরে ভেতরে একটু ভয় পাচ্ছেন। কি গো মন্ত্রী, সত্যি নাকি তুমি ভয় পেয়েছো? ভয়? আমি কেন? আমি কি রতনের হাঁড়ি চুরি করেছি নাকি? গোপালের যত ভুলভাল কথা। গোপাল, তোমার কথার প্রমাণ দিতে হবে, কিন্তু রতনের হাঁড়ি তোমাকেই দিতে হবে। মহারাজ, আমি আপনার কাছে কথা দিলাম রতনের দুটো হাঁড়ি বার করে দেব খুব অল্প সময়ের মধ্যে। রতন, তুমি এখন বাড়ি যাও, কেমন? তোমার মাছ রাখার হাঁড়ি ঠিক সময়ে পেয়ে যাবে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ গোপাল দাদা। তুমি যদি সত্যি পারো তবে তোমাকে এক থলি মোহর দেব। ধন্যবাদ মহারাজ। আর মহারাজ, রবিবার আমার বাড়িতে রানীমা সহ সবাই পায়ের ধুলো দেবেন। আমি মন খানেক ধুলো নিয়ে তোমার বাড়ি যাবো গোপাল। ধুলো রাখবার জায়গা পাবে তো? আমার মাথাটা আছে তো? আপনাদের মতো গুণী মানুষের পায়ের ধুলো নেবার জন্য আমার মাথা আছে। কিন্তু শুধু ধুলো মন্ত্রী মশাই, কাদা হলে চলবে না। কিন্তু কাদা মাখা পা হলে তাকে ঘরের বাইরে বসিয়ে রাখবো, কেমন? গোপাল, আজ রাতেই তোমার পুকুর থেকে তোমার গর্বের মাছগুলো চলে যাবে। তারপর দেখবো রবিবার তোমার উঁচু মাথা কিভাবে উঁচু থাকে। হ্যাঁ, মাছের ঝাল, মাছের ঝোল, মাছ ভাজা আর টক। গোপালের বাড়ি জমিয়ে খাবো, শুধু মাছের পদ। রুই ভাপা, দই রুই, তেল চচ্চড়ি মিলে বাছবো কাঁটা, মাখবো ভাত, সবটা নেবো গিলে। খাবার আগেই খাওয়াটাকে উস্কে দিল সভাকবি। দারুণ দারুণ। মাছ আমার খুব প্রিয়। আমার গিন্নি একবার ওই মাছের তেল চচ্চড়ি এনেছিল, কি ভালো যে লেগেছিল। গোপাল, আমার সভাসদদের মধ্যে যে তিনজন নিরামিষ খায় তাদের জন্য কি করবে? সব ব্যবস্থা আছে। গাছের কাঁচা আমের চাটনি, মিহি চালের ভাত, সোনা মুগের ডাল আর গাছ পাঁঠার তরকারি, ছানার ডালনা আর কৃষ্ণনগরের সরভাজা আর ভোলা ময়রার পাতানো দই। বাবা বাবা, অতি উত্তম। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি গোপালের ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটছে। তোমাদের শুভেচ্ছা থাকলে আমাদের আর কি চাই? তোমার কাছে আমার দুটো প্রশ্ন আছে বিজ্ঞানী। বলো গোপাল, তোমার জন্য আমি কি করতে পারি? তোমাকে এখন যে কথাটা বলবো সেটা মন দিয়ে শুনবে। বলো। কাল রাতে আমি আমার পুকুরের মাছগুলো আমার পুকুর থেকে তুলে পুটিদের পুকুরে রেখেছি। সে কি? কেন? মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে আজ রাতে আমার পুকুর থেকে মাছ তুলে নেবার একটা পরিকল্পনা করেছিলেন, যাতে রবিবার তোমাদের কাছে আমার মাথা হেঁট হয়। মহারাজ আমার উপর রেগে যান। ওরে বাবা, পুকুর চুরির কথা শুনেছি, দেখিনি কখনো। এই যে দেখছি মাছ চুরি, তা এই খবরটা তুমি পেলে কি করে? খবরটা আমাকে দিয়েছে আমার বানর সেনা। তা যাক, তোমাকে আমার যেটা প্রশ্ন, আমি আমার পুকুরের মধ্যে আবর্জনা ফেলেছি।
তোমাকে আমার পুকুরকে আবার আগের মতো করে দিতে হবে। আমার পুকুরের কোনো ক্ষতি হবে না তো? এটা আবার একটা কাজ হলো নাকি? পুকুরের মধ্যে থেকে আবর্জনা তুলে নিলেই, আমি একটা তরল তোমার পুকুরে ফেলে দিলেই তোমার পুকুর আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আরেকবার মহারাজের কাছে যাব। কেন? রতনের হাঁড়ি কে চুরি করেছে সেটা বলতে, আর আজ রাতে আমার বাড়িতে আসতে বামাল সমেত মাছ চোর আর হাঁড়ি চোরকে ধরতে। তাহলে আমিও আসবো রাতে। ঠিক আছে, আমি এখন যাই। একটু গভীর রাতে যাব বলেই একটু দেরি করে এলাম। এই নে, তোদের বাকি পারিশ্রমিক। আচ্ছা মন্ত্রীমশাই, মাছের ভাগটা কি হবে? আমাদের তিনজনের তিনটে বড় মাছ রেখে বাকি মাছ কাল সকালে বাজারে গিয়ে বেচে দিয়ে আসবি। যা উপায় হবে তিনজনে ভাগ করে নেবো। এই তো মন্ত্রীমশাই একেবারে ঠিকঠাক কথা বলছেন। এইসব কথা বললে বেশ লাগে, শুনলে কান ভরে যায়, শরীরের জ্বালা যন্ত্রণা চলে যায়। এগুলো হলো ওই কান জোড়ানো আর প্রাণ জোড়ানো কথা। দেখতে দেখতে চলে এলাম, ওই তো পুকুর দেখা যাচ্ছে। চলুন এগোই। মহারাজ, বটা ঘটার হাতে দেখেছেন দুটো বড় হাঁড়ি? ওই দুটো হলো রতন জেলের হাঁড়ি। বুঝলাম সেনাপতি, তুমি সবাইকে ধরে একেবারে কারাগারে ঢুকিয়ে দেবে। আমার রাজ্যে কোনো বেয়াদবি চলবে না। জাল বার করছে, এইবার জাল ফেলবে। ফেলুক না, জালে উঠবে আবর্জনা। আমার কাছে আছে তরল, ঢেলে দিলেই আমার পুকুর স্বচ্ছ হয়ে যাবে। হ্যাঁ, সত্যি 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 সত্যি। মন্ত্রীমশাই, পুকুরে জাল ফেলবো কোথায়? এ তো আবর্জনা ভর্তি। ইস! মন্ত্রীমশাই, ওই আবর্জনা তুলবার জন্য আমাদের তো আরো 2 থলি করে মোহর লাগবে। এইরকম করিসনি বটা ঘটা, এইরকম করিসনি। আমি একদম পথে বসে যাব রে। কেউ পথে বসবে না, সবাই একেবারে কারাগারে গিয়ে বসবে। কি গোপাল? ঘটা পালা! আমাকে একা ফেলে যাস না রে বটা ঘটা, একা ফেলে যাস না। কেউ কাউকে একা রেখে যাবে না। সেনাপতি, ধরো ওদের। যার থাকে কপালে ঝাঁপ দিয়ে চলে। বটা ঘটা, এই হাঁড়ি দুটো কার? কোথা থেকে চুরি করেছো? ঠিক করে বলো, নইলে সেনাপতিকে বললেই সেনাপতি তোমাদের দুজনকে জলে ফেলে দেবে। এটা ঘটার মাথা থেকে বেরিয়েছে। বারে, সবাইকে ছেড়ে দিয়ে এই আমাকেই ধরলি? হ্যাঁ, আমি রতনের ঘর থেকে হাঁড়ি দুটি চুরি করতে বলেছিলাম, কিন্তু চুরি তো আমি একা করিনি। আর আমাদের গোপাল দাদার পুকুর থেকে মাছ চুরি করার কথা বলেন মন্ত্রীমশাই। সবাইকে কারাগারে ঢোকাও, জাল টেনে মন্ত্রীকে তোলো। এই আমারও হেইয়ো, জাল গোটাও হেইয়ো। হেইয়ো মারো, হেইয়ো জাল গোটাও, হেইয়ো। সৎ মানুষের পেছনে লাগলে এই হাল হয় মন্ত্রী। তোমার না কোনোদিনও শিক্ষা হবে না। হবে মহারাজ, হবে হবে হবে। এবার আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর ভুল করব না, আর কখনো করব না মহারাজ। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। চুপ, একদম নাকি কাঁদবে না। মনের মধ্যে এত বিষ! ছি ছি ছি। মহারাজ, অনেক রাত হলো, কাল আবার খাওয়া দাওয়া আছে। হ্যাঁ মহারাজ, রানীমাকে নিয়ে সকাল সকাল আসা চাই কিন্তু। আর আপনাদের সবাইকে বলছি, কাল সকাল সকাল আপনারাও আমার বাড়িতে আসবেন, কেমন? সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।